আচ্ছা, এই যে আমাদের 3 দিন আমরা একসাথে ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম এবং আমাদের সাথীদের সঙ্গে আপনার কীরকম রিভিউটা একটু জানাবেন। প্রথম দিন থেকে আমরা দেখুন, আমরা আসার আগে আমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না সুন্দরবন ট্যুরের জন্য। আমরা যতটুকু দেখেছিলাম মোবাইল মারফত, অনলাইন দেখেছিলাম, দেখার পর অনেক কিছুই আমাদের হয়েছিল। তো আমরা স্বাভাবিকভাবেই অনলাইন জিনিসগুলো দেখে খুব আমাদের মানে ইচ্ছা হয়েছিল সুন্দরবনে ঘোরার, যে হয়তো আমরা এই সময় এলে পরে বাঘ টাঘ দেখতে পাবো বা অনেক অন্য প্রাণী দেখতে পাবো। কিন্তু যাই হোক, বাঘ দেখাটা একটা ভাগ্যের ব্যাপার, এটা কিন্তু সত্যি কথাই। বাঘে যদি না থাকে তাহলে বাঘ দেখা যায় না। বাকি আমরা যে এনজয়টা করলাম, এখানকার সব থেকে বড় জিনিস হচ্ছে ফ্রেশ অক্সিজেন। এই অক্সিজেনটা আমরা যে 3 দিন পেলাম, এইটা আমাদের মানে অনেকটা আমাদের শরীরের পক্ষেও ভালো। এবং খাওয়া দাওয়ার দিক থেকে ঠিকই আছে, খাওয়া দাওয়া মোটামুটিভাবে ছোটোখাটো প্রবলেম হতেই থাকে লাইফে, তো এগুলো হয়, বাড়িতেও হয়। তো এগুলো আমরা নিজের মতো করে সব কিছু করে নিয়েছি। এবং আমরা সব থেকে বড় জিনিস যে আমাদের টিমটা ছিল, আমাদের মধ্যে একটা কর্পোরেশন ছিল, মানে এটা দেখে খুব আমি আশ্চর্য যে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মানুষ, মহিলা যারা ছিলেন, সত্যি খুবই ভালো লাগলো। আমার লাইফের একটা বিরাট এক্সপিরিয়েন্স হলো যে সত্যি কথা এই পৃথিবীতে ভালো মানুষ আছেন, এটা কিন্তু খুবই সত্যি কথা। বাকি সুন্দরবন ট্যুরের সম্বন্ধে আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে ঠিকই আছে, মোটামুটি আমরা গুড রিভিউ দিতে পারি। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই দাদার কাছে আমি জানবো আমাদের এই ট্যুর প্যাকেজটা আপনাকে কেমন লাগলো, আর এবং সাথীদের সঙ্গে আমাদের যে সাথী আছে এদের ব্যবহারটা আপনার কেমন লাগলো। আমার নাম কামাল হোসেন। আমরা গত 4 তারিখে এই আমরা এখানে এসেছি ওই ইলিশ উৎসবে। এখানে আসার পর আমরা দেখলাম যে কামাল ভাইয়ের মতো একটা মানুষ আমাদের মধ্যে এলেন। তো আমার প্রথমে মনে হয়েছিল যে ইনি তো আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়তো হবেন না, কারণ উনি আলাদা ধর্মের, আলাদা খাদ্য টাদ্য এরকম অন্যরকম থাকবে। তো আমার এটা মনে হয়েছিল যে হয়তো উনি আমাদের সঙ্গে কী করে অ্যাডজাস্ট করবেন জানি না। তারপর আস্তে আস্তে যত কাছে যাচ্ছি দেখছি যে উনি তো মানে এক অন্য রকমের মানুষ, মানে এরকম মানুষ আমি দেখিনি যে এইরকম ধর্মের মানুষ। হ্যাঁ, আমাদের তো আমি তো কোনো দেখিনি এরকম, এত থাকে, এত সুন্দর, এত রুচিশীল, এত জ্ঞান, এত বুদ্ধি আমি দেখিনি। আমি আজ পর্যন্ত এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আমি এই একজন মুসলিম তিনি হজ করে এসেছেন আমি দেখিনি। তো আজকে আমার মনে হলো যে হ্যাঁ, তো আমাদের তো অনেকে আছে যে ও মুসলিমরা আমাদের সঙ্গে আসবে না, আমরা মুসলিমদের সঙ্গে যেতে পারবো না, এই ধারণাগুলো ঠিক নয়। আমি এখন বুঝলাম যে উনি কিন্তু এক ধরনের মানুষ, মানে উন্নত মনের মানুষ। এরকম মনের মানুষ খুব পাওয়া মুশকিল। তো আমাদের সঙ্গে এই যে 3 দিন 4 দিন রয়েছেন উনি, তো এগুলো আমার এত ভালো লাগলো। ওনার কাছে আমরা সব ফোন নাম্বার নিচ্ছি যে আবার যোগাযোগ রাখবো, আবার আসবো। হ্যাঁ, এই কথাই। হ্যাঁ, তো আর কি বলবো, আজকে সব চলে যাওয়ার দিন, আজকে সব একসঙ্গে ফোন নাম্বার লেনদেন হচ্ছে। তারপর চলে যাবো, তারপর বাড়ি গিয়ে আবার ফোন করবো, যোগাযোগ রাখবো। যদি আবার কোনোদিন এই কামাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর দাদা খুব বড় মনের মানুষ, কথাবার্তা ওনার সঙ্গে আমি আজ 3 দিন আছি। এত সুন্দর কথাবার্তা উনি বলছেন গুছিয়ে, এবং উনি সব জাতির সঙ্গে ওঠা বসা করেন। উনি যদিও কর্মজীবনে শিক্ষকতা করেন বা করেছেন সাংস্কৃতিক শিক্ষক, তা উনি খুব ভালো মানুষ। আর আমাদের খুব ভালো লাগলো। এখানে হিন্দু মুসলিম বলে বুঝতেই পারছি না যে আমাদের এখানে মুসলিম বা হিন্দু আছে। এই যে জাতিভেদ ভাবটা আমাদের মধ্যে নেই বললেই চলে। আমরা যে ফেসবুকে দেখি, আমরা ইউটিউবে দেখি, বিভিন্ন বিদ্বেষমূলক কথাবার্তা মানুষ বলে, সেগুলো কিন্তু আমাদের মধ্যে এখানে নেই। আমরা মানুষ সবাই সমান, আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, এটাই আমরা জানি। আর এখানে এসেছি খালি হাতে যেতে হবে। অশোকদা একটু আপনি বলবেন। ইনি হচ্ছেন একটা হোটেল ব্যবসা করেন ইনি দীঘাতে এনার একটা বড় হোটেল আছে। আমাকে ইনি ইনভাইটও করেছেন, যদিও আমি প্রায় হোটেলে যেয়ে থাকি। তা আগামী বছর যাব ইনশাল্লাহ, এই আমি প্রতিক্রিয়া আমার আছে। উনি একটু আমাদেরকে বলবেন এই ট্যুরটা সম্বন্ধে একটু বলবেন। নমস্কার,
দীঘাতে আমার পরিচিত এবং দীর্ঘ প্রায় 12-14 বছর হলো দীঘাতে আমি হোটেল ব্যবসা নিয়ে ব্যস্ততার মধ্যে থাকি। ওটাই আমার রুজি রোজগার, ওটাই আমার সব কিছু। তো প্রত্যেককে আমার তরফ থেকে যারা ভ্রমণকে খুব ভালোবাসেন, ভালো মন নিয়ে জীবনযাপন করেন, তো পরিবার নিয়ে সুন্দরবন একবার আসবেন। ধর্ম যার যার, কিন্তু ভ্রমণটা সবার। অর্থাৎ এখানে জাতি অজাতি নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, বন্ধু কিন্তু বন্ধু। অর্থাৎ এই জায়গায় কোনো বিভেদ নেই, এক মনে এলে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই খুব খুশি হয়েছি। উনি ভিন্ন জাত, ওনাদের যা ধর্ম, ওনার কাছে ওনাকে আমরা পেয়ে আমারও একটু কনফিউজ ছিল যে আমরা ওনার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। আমি হয়তো ভেবেছি, কিন্তু উনি ঠিক একটু অন্য ধরনের মানুষ দেখলাম, যেখানে উনি নিজে থেকে অ্যাডজাস্ট করে নিলেন যে আমরা এক। অর্থাৎ এখানে অভিন্ন ভাবার কোনো ব্যাপার নয়। তো প্রত্যেককে আমার তরফ থেকে আমার এই ট্যুরের, সুন্দরবন ট্যুরের যে তিক্ত অভিজ্ঞতা পেলাম, খুব ভালো। প্রকৃতির নিয়মে যে অক্সিজেনটা পেয়েছে, এটা সবার খুব প্রয়োজন, শারীরিক দিক দিয়ে খুব প্রয়োজন। সবাই আসবেন, তবে যখন আসবেন অবশ্য বিজ্ঞাপন দেখেই আমরা এসছি বা আপনারাও আসবেন, সেই জায়গা থেকে একটু সচেতন হবেন। কি সচেতন? যে কোন জায়গাটা কার মাধ্যমে আমরা যাচ্ছি, যে মাধ্যম জায়গাটা একটু যাচাই করে নেবেন। কারণ না হলে আপনারা বা আমাদের মতো প্রত্যেককেই ঠকবেন। কি কারণে ঠকবেন? দেখুন, প্রত্যেকের পেটের দায়, তার মানে এই নয় অপরকে ঠকিয়ে আমি আমার পেটটা ঠিক করবো, এটা ঠিক নয়। অর্থাৎ আমার ক্ষমতা অনুযায়ী আমি যাকে যেইটুকু দেবো খুব শ্রদ্ধা এবং সুশৃঙ্খলভাবে দেবো, এটা আশা করি। তো এই যে প্যাকেজ ইলিশ উৎসব দীঘা সুন্দরবন, খুব ভালো প্রোগ্রাম। কিন্তু ইলিশের নাম দিয়ে যে ভ্রমণটা হলো, আমরা ঠিক খুশি। কি কারণে খুশি? আমাদের যে যারা একসঙ্গে এসছি খুব আনন্দ পেয়েছি, কিন্তু যে কারণে আসা, যে ইলিশ উৎসব, তার একটা আলাদা আনন্দ আছে। কারণ বাড়িতেও আমরা ইলিশ খাই, বাজার থেকে কিনে নিয়ে এসে পরিবারের সবাই মিলে খাই, কিন্তু এই উৎসবটা একটু অভিন্ন। সেই জায়গায় আপনারা যার মাধ্যমে বুকিং করে আসবেন, একটু যাচাই করে নিট অ্যান্ড ক্লিন কথাবার্তা করে আসবেন, ঠিক আছে? তাতে আপনি দেখবেন ঠকবেন না। বা আমরা ঠকে গেছি তা নয়, আমরা একটা অভিজ্ঞতা অর্জন করেছি। কারণ আমরা 5টা গ্রুপ এসেছি 5টা বুকিং কাউন্টার থেকে, অর্থাৎ এক হতে পারে না। আমরা যদি একটা বুকিং কাউন্টার থেকে আসতাম তাহলে কিন্তু এক হতো। যাই হোক, দোষ আমি কাউকে দিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী শারদীয়ার শুভেচ্ছা থাকলো। কটার সময় ছাড়বে? আমার তরফ থেকে প্রত্যেককে দীঘা যাবেন, আমার হোটেলে যেতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। তাহলেও আমার নাম্বারটা নিয়ে রাখবেন, দাদার নাম্বারটা আমি ভিডিওতে মেনশন করে দেবো, বলে দেবেন। আর দীঘাতে গিয়ে কোনো রকম যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আপনি আমাকে একবার জানাবেন, আমার ক্ষমতা অনুযায়ী আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ অশোকদাকে, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। উনি সুন্দর কথা বলেছেন। কার্তিকদা, আপনি এই যে আমাদের সঙ্গে 3 দিন ঘুরলেন, আমরা ভিন্ন জাতির মানুষ, ভিন্নভাবে আমরা এসেছি, যদিও ভিন্ন ভিন্ন জায়গা থেকে। আপনার কেমন লাগলো ভালো লাগে, ট্যুরটা? কেমন লাগলো এবং খাওয়া দাওয়া সম্বন্ধে, এবং আমাদের ট্যুর যে সাথীরা আছে তাদের সঙ্গে আপনার কতটা ভালো লাগলো একটু জানাবেন। খুব ভালো লাগে, খুব ভালো। সবগুলা যতজন আছে সব মানে পরিচিত, কিন্তু খুব সুন্দরভাবে আমরা মানে অনেক দিন আগের থেকে যেন পরিচিত মনে হবে, সব ব্যবহার করছি। খুব ভালো লাগে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা সংক্ষেপে কিছু বললেন। আর আমাদের সত্যি এই ট্যুরটা খুবই ভালো হয়েছে। যদি আমরা সর্বজাতির কথাটাই বারবার উল্লেখ করছি এই কারণেই, কেননা আমরা ফেসবুকে যে হারে দেখছি হিংসামূলক কথাবার্তা বলছে, হিন্দু মুসলিম এটা বলছে। এই যে আমাদের এখানে কিন্তু মুসলিম সংখ্যা যতটা আছে, হিন্দু সংখ্যা বেশি আছে আমাদের এখানে। 2-4 জন আমরা মুসলিম আছি, কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আমরা মনে হচ্ছে একটি পরিবারের মধ্যেই আমরা সীমাবদ্ধ আছি। এখানের মধ্যে বুঝতেই পারছি, এক টেবিলে খাচ্ছি, এক জায়গায় বসে এক হোটেলে থাকছি, সব কিছুটাই। তাহলে আমরা তো হিন্দু মুসলিম আমরা বুঝি না। অবশ্যই মানুষ সকলেই সমান। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। আমি যে একজন হজি মানুষ, মাথায় টুপি পাঞ্জাবি, কিন্তু এনাদের সঙ্গে
আমিও ভাবছিলাম যে এতগুলো মানুষের সঙ্গে আমি কিভাবে অ্যাডজাস্ট করে নেব, কিভাবে কি এনারা আমাকে মেনে নেবে নাকি, কিন্তু না, এনাদের মানসিকতা এতটাই উন্নত মানের। আর এখানে খুব হাই সোসাইটির মানুষ এসেছে, যতটা এনারা সব চাকরির সঙ্গে যুক্ত, ঠিক আছে। তা কথাবার্তা এনাদের সঙ্গে খুব ভালো লাগলো, ব্যবহার করতে আমারও খুব ভালো লাগলো। দাদাকে অনেক অনেক ধন্যবাদ, কার্তিক দাকে। ইনি হলেন আমাদের বোর্ড মালিক বলা যাবে। হ্যাঁ, ইনার একটুকু রিভিউ আমরা জানবো। আমাদেরকে এই যে প্যাসেঞ্জারগুলোকে পেয়ে আপনার কেমন লাগছে? এক নম্বর সুন্দর, ভালো লাগছে। আপনারা আবার আসবেন ঘুরতে। হ্যাঁ, আপনাদের দেখে খুব সুন্দর, পরিবেশটাও ভালো, খুব সুন্দর। আপনারা প্যাসেঞ্জারদের ব্যবহার আপনার কেমন লাগছে? ব্যবহারটাও ভালো। হ্যাঁ, আপনারা আসবেন, ঘুরে যাবেন। আপনাদের ব্যবহার পেয়ে খুব খুশি হলাম আমরা। হ্যাঁ, প্যাসেঞ্জার যত ভালো হবে তত ঘোরাতে ইচ্ছা করবে, মনে তাদের সঙ্গে একটু আলাপও করতে ভালো লাগবে। হ্যাঁ, এই নিয়ে আমি আমার বক্তব্য। ভোলানাথ দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, উনি খুব সুন্দর একটা কথা বলেন। দাদা একটু চা দেবেন, ইনার একটু বক্তব্য আমরা। আমি কোনো বক্তব্য রাখবো না, সব ভালো। আমি কোনো বক্তব্য ঠিক আছে, থ্যাংক ইউ অনেক। সব ভালো।